হ্যালো ভিউয়ার্স, অচিত জারফি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ ইতিহাস জেনারেল বা পাশে 6 সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ডিএসসি B2 পেপারটি রয়েছে, প্রাক আধুনিক যুগের ইউরোপ, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন: ইংল্যান্ডের সর্বপ্রথম শিল্প বিপ্লব শুরু হওয়ার কারণ। দ্য কজেস দ্য বিগিনিং অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন দ্য ফার্স্ট ইন ইংল্যান্ড। ইংল্যান্ডে কেন প্রথম শিল্প বিপ্লব হয়, এই উত্তরটি তোমাদের সামনে আমি এখানে তুলে ধরছি। এই উত্তরটি এখানে যথেষ্ট গুণমানে সমৃদ্ধ একটি নোটস। তোমরা তোমাদের 20 নম্বরের অ্যান্সারের জন্য এই প্রশ্নের উত্তরটি করতে পারো এবং এটা কিন্তু ভালো নাম্বার উঠবে। তা দেখো এখানে হ্যালো ভিউয়ার্স, অচিত দর্ফি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বি ইতিহাস জেনারেল বা পাশে 6 সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ডিএসসি B2 পেপারটি রয়েছে, প্রাক আধুনিক যুগের ইউরোপ, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, 100% কমনযোগ্য একটি প্রশ্ন: ইংল্যান্ডের সর্বপ্রথম শিল্প বিপ্লব শুরু হওয়ার কারণ কি? কজেস অফ বিগিনিং অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন ফার্স্ট ইন ইংল্যান্ড। ইংল্যান্ডে কেন প্রথম শিল্প বিপ্লব হয়েছিল? এই প্রশ্নটির উত্তর আমি টিকা আকারে এর আগে আমার চ্যানেলে আপলোড করেছি, কিন্তু তোমাদের জন্য এবার 20 নম্বরের জন্য ইম্পর্টেন্ট এই প্রশ্ন এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের এই পেপারটির আমি লাস্ট মিনিট সাজেশন দিয়েছি, সেই সাজেশনের লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে, তোমরা অবশ্যই সাজেশনটি দেখে নিও। এবং সেই সাজেশনে কিন্তু প্রথমেই রয়েছে এই প্রশ্নটি: ইংল্যান্ডে কেন প্রথম শিল্প বিপ্লব হয়। তো এই প্রশ্নটির কেন ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব হয়েছিল তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে আমিও ভিডিও ক্লাসের আগে দিয়েছিলাম। সেই প্রশ্নটির লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। ওটি 5 নম্বরের প্রশ্নের উত্তর হলেও কেন হয়েছিল সে সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি, তাই তোমরা ওই ভিডিওটি অবশ্যই দেখে নেবে, তাহলে বুঝতে পারবে কেন ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব হয়। আর উত্তরটি আমি এখানে তোমাদের সামনে তুলে ধরছি। উত্তরটি এখানে তোমরা দেখে নাও, ঠিক এইভাবে লিখবে। এটা খুব ভালো একটা নোটস কিন্তু এখানে দেওয়া আছে, এটি দেখে দেখে তোমরা লিখে নেবে। আমি আর রিপিট করে করছি না, লাইন টু লাইন পড়ছি না। দেখো, প্রথমে সূচনা, তারপরে আছে প্রাকৃতিক কারণ, কারণ ইংল্যান্ডে শিল্প বিপ্লব হওয়ার জন্য প্রাকৃতিক কারণ একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছিল। প্রাকৃতিক কারণ এখানে লিখবে। তারপরে দেখো, প্রাকৃতিক কারণের সমালোচনা করা হয়েছে। হবসবম প্রাকৃতিক কারণকে মানতে চাইছেন না, তার জন্য অনেকগুলো যুক্তি তিনি এখানে দিয়েছেন, 1 2 3 করে। তোমরা পয়েন্টগুলো নাম না লিখে ডিরেক্ট কিন্তু কোশ্চেন অ্যান্সারটা লিখবে। এর পরের পয়েন্ট দেখো, জনসংখ্যা বৃদ্ধি অর্থাৎ ডেমোগ্রাফিক রিভলিউশন। জনসংখ্যা বৃদ্ধির ফলে শ্রমিক সরবরাহ হয়েছিল এবং শিল্প বিপ্লব ত্বরান্বিত হয়েছিল। এরপরে দেখো, কৃষি বিপ্লব অর্থাৎ এগ্রিকালচার রিভলিউশন। কৃষি বিপ্লবের ফলেই কিন্তু শিল্প বিপ্লবটা ত্বরান্বিত হয়। আর শিল্প বিপ্লবের জন্য দরকার কাঁচামাল, বাজার এবং মূলধন, যেটা ইংল্যান্ডের কাছে ছিল। দেখো, তার উপরে পরের পয়েন্ট এখানে দেওয়া হয়েছে। এর পরের পয়েন্ট দেখো, রাজনৈতিক স্থিতিশীলতা অর্থাৎ ইংল্যান্ডের রাজনৈতিক স্থিতিশীলতা ছিল, তার কারণেই শিল্প বিপ্লবটা ত্বরান্বিত হয়। তোমরা এখানে ঐতিহাসিকদের নামের তলায় আন্ডারলাইন করবে এবং যেভাবে ঠিক পার্ট পার্ট করে লেখা আছে এইভাবে তোমরা প্যারা করে করে লিখবে, পয়েন্ট করবে না, জাস্ট প্যারা করবে। সামাজিক গতিশীলতা, এরপরে আছে দেখো যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছিল। বাণিজ্য নির্ভরতা, দেশের অর্থনীতি ছিল বাণিজ্য নির্ভর। এরপরে দেখো, সরকারি পৃষ্ঠপোষকতা আছে, সরকার থেকে অনেক সাহায্য করা হয় শিল্পপতিদের, তার উপরে এই পয়েন্টটা দেওয়া আছে। শিল্প বিপ্লবের সব থেকে বড় ইম্পর্ট্যান্ট কারণ যেটি রয়েছে সেটি হচ্ছে বৈজ্ঞানিক আবিষ্কার। বিশেষ করে বস্ত্রশিল্পের জন্য অনেক কিছু আবিষ্কার হয়: উড়ন্ত মাকু, ফ্লাইং শাটল, স্পিনিং জেনি, ওয়াটার ফ্রেম, মিউল। এগুলোকে এখানে তোমরা উল্লেখ করবে। এটা বৈজ্ঞানিক আবিষ্কারের উপরে কিন্তু এই পয়েন্টটা দেওয়া আছে। এর মধ্যে বাষ্প শক্তির একটা পার্ট আছে, লৌহ শিল্পের উপরে একটা পার্ট আছে। এগুলো তোমরা কিন্তু দেখে দেখে সুন্দর করে লিখে নেবে। আমি ওই জন্য আর রিপিট করছি না, কারণ এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে লেখাটা, তোমরা দেখে এটা লিখে নেবে। কয়লা শিল্পের ক্ষেত্রে অগ্রগতি আসছে। ইংল্যান্ডে কয়লা খনি ছিল, সেই কয়লা খনির ডেভেলপ হয়। এরপরে দেখো, পরিবহন শিল্পের উপর ব্যাপক অগ্রগতি আসছে। স্টিম ইঞ্জিন, রেলপথ, বা এখানে পাকা রাস্তা তৈরি হচ্ছে, বাষ্পীয় পথ তৈরি হচ্ছে। এই সবের উপর বেস করে ইংল্যান্ডের শিল্প বিপ্লবটা ত্বরান্বিত হয়েছিল। তো তোমরা এটা দেখে দেখে লিখে নিও। তো এই ছিল আজকের ভিডিওর মূল বিষয়বস্তু। দেখো, ইংল্যান্ডের শিল্প বিপ্লব কেন হয়েছিল তা প্রতিটা পয়েন্ট ধরে ধরে আমি বিস্তারিত আলোচনা করেছি পূর্বের একটি ভিডিওতে। সেই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। তোমরা ভিডিওটি দেখলে বুঝতে পারবে যে কেন ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব হয়, আর তার উত্তরটি তোমরা এখান থেকে লিখে নেবে। তা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং বন্ধুদের কাছে শেয়ার করো।